মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। এই নদীর একটা ঘাটের নাম নদের চাঁদ। নদের চাঁদ একজন মানুষ জাদুবিদ্যায় যে মানুষ থেকে কুমিরে রূপান্তরিত হয়েছিল তার নামে রয়েছে পুরো একটি মৌজা, গ্রাম, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। মানুষ থেকে কুমির হওয়ার এই কিংবদন্তি কাহিনী আজও এলাকার মানুষের মুখে মুখে ফেরে। অত্র এলাকার হিন্দু, মুসলমান, বৌদ্ধ সকলেই একই বিশ্বাসে স্থির। 400 বছর আগের কিংবদন্তি এটি। এই গল্পের প্রেক্ষাপট ছিল ফরিদপুর জেলার বোয়ালমারীতে। বর্তমানে সেই নদীর ঘাট সরে এসেছে মাগুরার মোহাম্মদপুরে। যে নদী দেখতে পাচ্ছেন এটি মধুমতি। এই নদীর তীরে ঘটেছিল এক গল্প, নদের চাঁদের গল্প। নদের চাঁদ ছিল এই স্থানের বাসিন্দা। কুমির হয়ে গেছিল নদের চাঁদ স্ত্রীর সামান্য ভুলে। কি সেই গল্প? সেই নদের চাঁদের গল্প শোনাবো আজ। থাকুন আমার সঙ্গে। মাগুরা জেলা হতে মোহাম্মদপুর উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। বাস যোগে সরাসরি মোহাম্মদপুর উপজেলায় যাওয়া যায়। তাছাড়া ভ্যান, টেম্পো এবং ইজি বাইক যোগেও যাওয়া যায়। অত্র অঞ্চলের অর্থনীতি দাঁড়িয়ে আছে মূলত কৃষির উপর। ধান, পাট, গম, পেঁয়াজ, রসুন প্রধান কৃষি ফসল। তাছাড়া বিলুপ্ত প্রায় ফসলাদিও এখানে ফলে, যেমন অড়হর, তিসি, যব, নীল। এই অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে গড়াই, মধুমতি, নবগঙ্গা এবং নির্বিষখালী নদী। সুতরাং বুঝতেই পারছেন রূপবৈচিত্র্য এবং ইতিহাসের কোনো কমতি নেই অত্র অঞ্চলে। তাই 400 বছরের পূর্ণ একটি উপাখ্যানের খোঁজে আজ আমি ছুটে চলেছি নদের চাঁদের ঘাটের দিকে, যার দূরত্ব মাগুরা জেলা সদর থেকে প্রায় 29 কিলোমিটার। আমি দেখতে এবং জানতে চাই সেই ঘটনার উৎস কি, এবং আপনাদেরও দেখাতে চাই মানুষ থেকে কুমির হওয়ার একটা ঘটনা কিভাবে অত্র অঞ্চলের মানুষ দিনের আলোর মতো বিশ্বাস করে। মসজিদের ইমাম থেকে মন্দিরের পুরোহিত পর্যন্ত একই বিশ্বাসে অটল। বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গেছি নদের চাঁদের ঘাটের দিকে। এবার কল্পনাতে ভর করে নিজেকে নিয়ে যান 1613 খ্রিস্টাব্দে। মনশ্চক্ষু খুলে দিয়ে নিজেকে প্রতিস্থাপন করুন 400 বছর আগের এই গ্রামে। এই অঞ্চলের স্বাধীন নেপৃতি রাজা সীতারাম রায়, বাংলার একজন স্বশাসিত রাজা, মুঘল সাম্রাজ্যের একজন সামন্ত হলেও যিনি মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বল্পস্থায়ী হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাসের নায়ক সীতারাম বাংলায় যে সমস্ত খ্যাতনামা জমিদার দেশের স্বাধীনতা রক্ষার্থে ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তোর মধ্যে মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় ছিলেন অন্যতম। রাজ্য শাসনকালীন সময়ে তিনি ভারতের উত্তর প্রদেশ থেকে কৃষিকাজে পারদর্শী পাহাড়ি জনগোষ্ঠীর লোকদের নিয়ে আসেন নিজ শাসনাধীন অঞ্চলে। এই পাহাড়ি জনগোষ্ঠীর একটি পরিবারে জন্মগ্রহণ করেন আজকের গল্পের নায়ক নদের চাঁদ। লোকসাহিত্যের শোকগাথা বুকে ধারণ করে আজও বোয়ালমারী উপজেলার কোনোবহা ইউনিয়নের কামারহিলা মৌজা নদের চাঁদের স্মৃতি বুকে ধারণ করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই সাথে মধুমতির এই ঘাট অপেক্ষা করে নদের চাঁদের জন্য। প্রকৃত নাম ছিল চাঁদ। আদিবাসীরা কৃষিকাজ করলেও সীতারামের পতনের পর নতুন শাসকরা কেড়ে নেয় তাদের জমিজমা। বেঁচে থাকার তাগিদে যুক্ত হয় নতুন পেশায়, পাটনির কাজ। মধুমতির এপার থেকে ওপার লোকজনকে পার করাই ছিল তার পেশা। বিবাহের অনেক বছর পার হয়ে গেলেও নিঃসন্তান ছিলেন চাঁদের পিতামাতা। মন্ত্রসিদ্ধ তান্ত্রিকের দেয়া তদবিরে জন্ম হয় ফুটফুটে এক পুত্র সন্তানের। পিতামাতার নাম রাখে চাঁদ। পিতার মৃত্যুর পর চাঁদ পিতার পেশাকেই জীবন জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেয়। ছোটবেলা থেকেই শুনেছে তন্ত্র বলে তার জন্ম হয়েছে, তাই শৈশব থেকেই তন্ত্র মন্ত্র শেখার প্রতি ঝোঁক ছিল তার। এই ইচ্ছা পূরণের জন্য মা ও স্ত্রীকে রেখে তন্ত্রমন্ত্র শিখতে পাড়ি জমান ভারতের আসাম রাজ্যের কামরূপ কামাখ্যায়।
প্রায় 1 যুগ সেখানে কঠোর সাধনার পর মন্ত্রসিদ্ধ হয়ে নিজ জন্মভূমিতে ফিরে আসে চাঁদ। মানুষের বিভিন্ন উপকারী ঝাড়ফুঁক ছাড়াও মন্ত্র বলে বিভিন্ন পশুর রূপ ধারণ করতে পারতেন তিনি। উপকারী তদ্বির ছাড়া কখনো ম্যাজিক জাতীয় কিছু দেখাতেন না তিনি। এ নিয়ে পাড়াপড়শিরাও ঠাট্টা মশকরা করত, কিন্তু এসব কিছুকে গা করতেন না তিনি। নদের চাঁদের গ্রাম এটি। একদিন কোনো এক প্রভাতে বউয়ের অনুরোধে মন্ত্র পড়ে কুমির হন চাঁদ। কুমির হওয়ার আগে 2 কলস পানি পড়ে স্ত্রীকে বলে যান, আমি কুমির হওয়ার পরে পাড়া প্রতিবেশীকে দেখিয়ে পরা পানি ছিটিয়ে দিলেই আমি মানুষের রূপ ধারণ করব আবার। কিন্তু দুর্ভাগ্য চাঁদের। আকস্মিক মানুষ থেকে কুমির হওয়া চাঁদকে দেখে ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে তার স্ত্রী এলোকেশী। এলোকেশীর আত্মচিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। উঠানের মাঝখানে মস্ত এক কুমির দেখে প্রতিবেশীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে তাকে তাড়িয়ে দেন কুমিরটাকে। গ্রামবাসীর সরকি বল্লমের আঘাত সহ্য করতে না পেরে ছুটোছুটির সময় ভেঙে যায় মন্ত্রপড়া কলস। দরদর করে পানি গড়িয়ে পড়ে মাটিতে। মন্ত্রপড়া পানির ছিটে ফোঁটা কুমিরের শরীরের যেখানে লাগে সেখানে বেরিয়ে আসে মানুষের রূপ। স্তম্ভিত হয়ে যায় গ্রামবাসী। তৎসময় চেতনা ফিরে পায় এলোকেশী, খুলে বলে সব। শোকে দুঃখে এক হৃদয় বিদারক সকাল নেমে আসে কামারহেলা অঞ্চলে। গ্রামবাসী এবং চাঁদের মা চেষ্টা চালায় চাঁদকে আবার মানুষ রূপে ফিরিয়ে আনার জন্য। বন্ধুরা, একটু আগে আমরা ছিলাম নদের চাঁদের ঘাটে, এখন আমরা নদের চাঁদ বাজারে। এই গ্রামে জন্ম হয়েছে নদের চাঁদের। ফিরে আসি গল্পে। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় চাঁদের ওস্তাদকে আনতে দেরি হয়ে যায় অনেক। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 7 দিন পর মধুমতিতে নেমে যায় কুমিরটি, আমাদের নদের চাঁদ। কথিত আছে, জলে নেমে জলজ প্রাণী আহার করায় আর মানুষ হতে পারেনি নদের চাঁদ। নদের চাঁদের প্রতিবেশীর বসত ভিটা এটি। আমাকে তারা আতিথেয়তার কার্পণ্য করেনি। আমরা দাদুর মুখে শুনেছি যে নদীর চাঁদ খুব শৌখিন একটা লোক ছিল। এক মায়ের একই সন্তান ছিল, খুব আদরের। তো কোন এক কারণে সে জাদুমন্ত্র শিকার জন্য কামরূপামিক্ষায় যায়। যাওয়ার পর সেখান থেকে তন্ত্রমন্ত্র শিখে আসে বিয়ে টিয়ে করার পর নিজের ওয়াইফকে বলে যে আমি এরকম জাদুবিদ্যা শিখে আসছি, 2টা পাত্রের যদি জল রাখি, একটা পাত্র আমার গায়ে ছিটিয়ে দিলে আমি কুমির হয়ে যাব, আর একটা পাত্রের জল ছিটাই দিলে আবার আমি মানুষ হয়ে যাব। তো কৌতূহল বশত বউরে যখন বলছে, বউ একদিন বলছে যে ঠিক আছে তাহলে আমার দেখাও। তো এইভাবে দেখাতে গেছে, 2 পাত্রের জল পড়ে ও রাখার পরে একটা ছিটিয়ে দিয়েছে, ছিটিয়ে দিলে তো কুমির হয়ে গেছে। তো উনি নাকি দৌড় দিয়ে চিৎকার দিয়ে বেরোয় চলে গেছে যে কুমিরে যাওয়ার পর। তো ওই যে বাদ বাকি যে জলটা, ওই জলটার ছিটে ওনার গায়ে দেওয়ার মতো কেউ ছিল না। তো ওই লেজের বাড়ি লেগে নাকি শুনছি যে এই আর একটা পাত্রের যে ওইটা পড়ে গেলি আংশিক যেখানে ওই জলটা লাগছিল সেখানে নাকি একটু মানুষ আকৃতি হয়েছিল। তো নদীর চাঁদ যখন কুমির হয়ে যায় তখন তো আর মানুষ বানানো সম্ভব হলো না। থাকতো মা আবার ডাক দিলে এসে খেয়ে টেয়ে যেত। আমাদের ওখানে তখন আবার ইংরেজরা আসতো, তো তা ওরা আর কি বন্দুক দিয়ে ওনারা যখন গুলি করে মারে ফেললো, তখন জানলো যে উনি প্রকৃত কুমির না, মানুষ কুমির হয়েছে। তখন তারা একটা ইতিহাসের পাতা করার জন্য তারাই মনে করেন যে এত কিছু একটা করে থুয়ে গেছে। সেইভাবে নদীর চাঁদ মনে করেন যে নামটা মোটামুটি স্মৃতির পাতায় রয়ে গেছে আর কি। অবাক হলেও সত্য, প্রতিদিন চাঁদের দক্ষিণী মা খাবার নিয়ে ঘাটে বসে চাঁদ বলে ডাক দিলেই মায়ের ডাকে সাড়া দিয়ে ডাঙ্গায় এসে খাবার খেয়ে যেত চাঁদ। তখন খরস্রোতা মধুমতি নদীতে বড় বড় স্টিমার চলত। বাণিজ্যিক কাজে এই অঞ্চলে আসত ইংরেজ বণিকরা। একদিন তেমনি একটি স্টিমার থেকে মধুমতিতে নদীর জলে ভেসে থাকা চাঁদকে গুলি করে হত্যা করে ইংরেজ বণিক। গুলি খেয়ে মধুমতির অতলে নিমজ্জিত হয় চাঁদের মৃতদেহ। আবারও শোকের অন্ধকার নেমে আসে মধুমতি পাড়ের কামারহেলা ও হরিহরনগর গ্রামে।
ইতিহাসের এই ঘটনা অবলম্বনে দুই বাংলায় নির্মিত হয়েছে নাটক, যাত্রাপালা ও সিনেমা। আজও সেই স্থানটি চাঁদের স্মরণে মধুমতি নদের নামের সাথে মিলিয়ে নদের চাঁদ ঘাট হিসেবে পরিচিত। বন্ধুরা, আমরা নদের চাঁদের গ্রামে আছি। এবার যাব সেই বিল দেখতে, যেখানে নদের চাঁদ কুমির হয়ে যাওয়ার পর অবস্থান করত, যে বিলের ধারে দাঁড়িয়ে অপেক্ষা করত নদের চাঁদের মা নদের চাঁদকে দেখার আশায়। এক দুঃখিনী মায়ের দুঃখিনী ছেলে, যে মন্ত্রপুত হয়ে হারিয়েছে মনুষ্য জীবন। সত্য মিথ্যা, গল্প উপাখ্যান যাই হোক, এই গল্প আপনার মন ছুঁয়ে যাবে। এই অঞ্চলে আমি দেখেছি এই গল্প নিয়ে মানুষের আবেগ। এই গল্প বলার সময় শুধু তাদের মুখ নয়, চোখও কথা বলে।